বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গত সোমবারের কর্মসূচি মার্চ টু ঢাকা এবং একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘটনার পর বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা ও পুলিশের উপর হামলার ঘটনায় আরও ২১ জনের লাশ এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এর মধ্যে ৪ জন পুলিশ সদস্য, একজন র্যাব সদস্য এবং একজন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য। ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় বন্ধ হয়ে যায় বলে জানান জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের মুজিবুল আলম। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। গত ৩ দিনে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ৬৮ জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে গত রোববার ১১ জনের, গতকাল ৩৭ জনের এবং আজ আনা হয় ২১ জনের লাশ। আজ যেসব লাশ এসেছে তার মধ্যে একটি উত্তরা থেকে আনা পুলিশের পরিদর্শক রাশেদুল ইসলামের। তাকে পিটিয়ে হত্যা করা হয়। উত্তরা থেকে সুলতান নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশসহ অজ্ঞাত পরিচয়ে আরও ৩ জনের গুলিবিদ্ধ লাশ আনা হয়। অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিদের বয়স আনুমানিক ৪০, ৩২, ৩৮ বছর। এদিকে বিজিবি সদস্য আব্দুল আলিম শেখের লাশ আজ আনা হয় গাজীপুর থেকে। পুলিশ সদস্য মনির হোসেনের লাশ আনা হয় পোস্তগোলা এলাকা থেকে। তাকে পিটিয়ে হত্যা করা হয়। সংসদ ভবন এলাকা থেকে আনা হয় পুলিশ সদস্য মাহফুজুর রহমানের লাশ। যাত্রাবাড়ি এলাকা থেকে আনা হয় র্যাব সদস্য আনোয়ার হোসেন ও পুলিশ সদস্য সঞ্জয় কুমার দাসের লাশ। আনোয়ারকে গুলি করে এবং সঞ্জয়কে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া যাত্রাবাড়ি থেকে রাসেল মাহমুদ নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ এবং আরও ২ অজ্ঞাত ব্যক্তির লাশ আনা হয়, যাদের বয়স আনুমানিক ৩০ ও ৪০ বছর। অজ্ঞাত পরিচয়ে এই ২ ব্যক্তির লাশ আনা হয় যাত্রাবাড়ি থানার পশ্চিম পাশের রাস্তা থেকে। আজ দুপুরে যাত্রাবাড়ি থানার আশপাশে দুপুর পৌনে ১২টার দিকে ৩ জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে ২ জনের মরদেহের ওপর পুলিশের পোশাক দেখা গেছে। আরেকটি মরদেহের হাতে পরানো রয়েছে হাতকড়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল দুপুরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় অনেকেই হতাহত হন। পরে বিক্ষোভকারীরা যাত্রাবাড়ি থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে তারা থানার ভেতর ঢুকে পুলিশ সদস্যদের মারধর করে। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন।